আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। প্রথমে এক অমানবিক সিদ্ধান্ত জানালেন কয়েকজন ডাক্তার। জানালেন বাংলাদেশিদের চিকিৎসা করব না। ওই উইন্ডো শপিং এক্সপার্ট শুধু অ্যাডই দেখবেন নাকি কার্ডে অ্যাডও করবেন? জুপিতে লুডো খেলুন আর মন খুলে শপিং করুন। জুপিতে খেলুন লুডো আর ঘরে আনুন কোটি কোটি নগদ পুরস্কার। জুপি.com থেকে এখনই অ্যাপ ডাউনলোড করুন, খেলুন লুডো আর পান আপনি যা চান। এই খেলায় আর্থিক ঝুঁকি আছে, এর আসক্তি হতে পারে, দায়িত্বশীল হয়ে খেলুন। এটা বললেন মুখে, কিন্তু আদতে যে কথাটা বলতে চাইলেন তা হলো বাংলাদেশি মুসলমানদের চিকিৎসা করব না। আমাদের সৌভাগ্য, বেশিরভাগ নামকরা ডাক্তার সার্ক গোষ্ঠীভুক্ত দেশের চিকিৎসকদের সংগঠনের এদেশের কর্তা ব্যক্তিরা জানিয়ে দিলেন এই কথা বলা মেডিকেল এথিক্স, চিকিৎসা নৈতিকতা বিরোধী। এরকম যারা বলছেন আমরা তাদের সঙ্গে একমত নই। এবার খবর আসছে মালদা থেকে। সেখানে কিছু হোটেল মালিক বলেছেন আমরা কোনো বাংলাদেশিদের হোটেল ভাড়া দেব না। এ কথাও নিশ্চিতভাবে বাংলাদেশি মুসলমানদের জন্যই বলা, কিন্তু এই সবের উৎস হলো এক তীব্র মুসলমান বিরোধী প্রচার, যে প্রচার চালাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে জানিয়ে রাখি, ওনার ওপার বাংলার হিন্দুদের নিয়ে এক ছটাকও মাথা ব্যথা নেই। তিনি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কুমির কান্না কাঁদছেন তার আসল উদ্দেশ্য হলো এ রাজ্যের হিন্দুদের চাগানো, এ রাজ্যের হিন্দুদের বলা দেখো আমি হিন্দুদের জন্য কত চিন্তা করি। হুঙ্কার দিচ্ছেন এমন যে ওপার বাংলার একজনের হিন্দুর গায়ে হাত পড়লে তিনিই কামান নিয়ে মাঠে নামবেন। কিন্তু সেই তিনি খুব ভালো করে জানেন এটা দুদেশের মধ্যে এক আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। যা কিছু করার তা ভারতবর্ষের ইউনিয়ন সরকার, মোদী শাহ সরকারকেই করতে হবে। তো এই বিড়াল তপস্বী শুভেন্দু বাবু আজ পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তার নিষ্ক্রিয়তা কাটিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক ভালো করার উদ্যোগ নিতে একটা কথাও বলেছেন, একটা চিঠিও পাঠিয়েছেন। আসলে তিনি এক তীব্র হিন্দুত্বের প্রচার চালিয়ে ভোট জড়ো করার কাজ করছেন। সেটাই বিষয় আজকে। শুভেন্দু বাংলায় আগুন লাগাতে চাইছে। বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ, সুরক্ষিত নন সংখ্যালঘুরা। এই পরিস্থিতিতে ভারতই শান্তির আশ্রয়। তাই নিরাপত্তার খোঁজে সীমান্ত পেরিয়ে অনেকেই ঢুকে পড়ছেন ভারতে। তবে এদের মধ্যেও রয়েছেন অনুপ্রবেশকারীরা, যাদের ধরপাকড় করছে রাজ্য পুলিশ। এরকম একটা উদ্বেগজনক পরিস্থিতিতেও ফায়দা লুটতে ছাড়ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের আজ পড়ছে রাজ্য, বিক্ষোভ প্রতিবাদ চলছে কলকাতায়। বেশ কিছু ডাক্তার বলেছেন বাংলাদেশি মুসলমানদের চিকিৎসা করবেন না। বেশ কিছু হোটেলে বাংলাদেশি মুসলমান পর্যটকদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না। আর এই সুযোগেই হাত সেঁকছেন শুভেন্দু। লক্ষ্য হিন্দু ভোট ব্যাংক। হিন্দু আবেগকে কাজে লাগিয়ে পথে নেমে শাসক বিরোধী ভোট ব্যাংক কুড়োতে ব্যস্ত গেরুয়া শিবির। টার্গেট সীমান্তবর্তী এলাকা। ওপার বাংলার হিন্দুদের নিয়ে এতটুকু মাথা ব্যথা নেই, শুধু দাঙ্গা লাগানো ধান্দা। আসলে তিনি এক তীব্র হিন্দুত্বের প্রচার চালিয়ে ভোট জড়ো করার কাজ করছেন। শুভেন্দু আজ নয়, 2024-এর ফলাফল বের হবার পরে যখন দেখেছিলেন 18 থেকে কমে তারা 12 হয়েছেন এই বাংলায়, আরো দুটো আসন কোনো ক্রমে পেয়েছেন, না হলে 10-এ ঠেকতেন, সেদিন বুঝেছিলেন এ রাজ্যের হিন্দুরা উন্মাদ নয়। তার সাম্প্রদায়িক রাজনীতির, তার মুসলমান খেদাও রাজনীতির পক্ষে সায় দেননি। অবশ্যই 33% মুসলমানদের বেশিরভাগ একসঙ্গে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, কিন্তু হিন্দুদেরও এক বিরাট অংশ মমতার পাশে দাঁড়িয়েছিলেন উন্নয়নের প্রশ্নে, অসাম্প্রদায়িক রাজনীতির প্রশ্নে। কাজেই 42-12 বিজেপি আর 29 তৃণমূল আর কংগ্রেস একটা আসন পেয়েছিল। এটা বোঝার পরেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রকাশ্যেই কোনো লুকোছাপা না করে শুভেন্দু বলেছিলেন আমাদের ওই 30% ভোট চাই না, ওদের ভোট চাই না, আমরা 70% ভোট চাই, হিন্দুদের ভোট চাই। সেদিনই ওকে জেলে পোড়া উচিত ছিল। আমাদের সংবিধান এরকম কথা বলার অধিকার দেয়নি। এ কথা বলার জন্য জেল হওয়া উচিত, কিন্তু তাকে জেলে পোড়া হয়নি। এটাকে আরো বড় ইস্যু করে তুলবেন তিনি। বাংলাদেশের চিন্ময় মহারাজের মতো জেলে ঢুকে শহীদ হবার চেষ্টাতে ছিলেন, সেই প্ল্যান খাটেনি, কেউ পাত্তাও দেয়নি। এখন তিনি সেটাই কাজে লাগাতে চাইছেন। ওপার বাংলার হিন্দুরা বাঁচলো না মরলো তা নিয়ে শুভেন্দু অধিকারীর এক ছটাকও মাথা ব্যথা নেই। উনি ভাবছেন ওপার বাংলার সংখ্যাগুরু মুসলমান অত্যাচার চালাচ্ছে, এপার বাংলার হিন্দুরা এক হও বললে উনি এই রাজ্যের 70% হিন্দুদের পুরোটাই পেয়ে যাবেন, এবং তারপরে তেনার মুখ্যমন্ত্রী হওয়া আটকায় কে, খোয়াব দেখছেন তিনি। এবং সঙ্গে পেয়েছেন কিছু মিডিয়া, যারা হয় টাকা পেয়েছে, না হলে টাকা পাবে বলে আশ্বাস পেয়েছে। তারাও নেমেছে ধোঁয়া দেখে হাওয়া দিতে, যাতে চটচট করে আগুন লেগে যায়।
ওপার বাংলার হিন্দুদের প্রতিনিধি নন ওই ইসকন থেকে বিতাড়িত মহারাজ। তার গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলাই যায়। সে তো আজমল কাসাফকে আমাদের দেশে ফাঁসি দেবার বিরুদ্ধে সারা পাকিস্তানে বিক্ষোভ হয়েছিল, আমাদের দেশের পতাকাও পোড়ানো হয়েছিল। প্রতিটা দেশে ধর্মীয় ভেদাভেদ থাকলে সংখ্যাগুরু আর সংখ্যালঘু দু দলের নির্দিষ্ট রাজনীতি থাকে। আমাদের দেশ ঘোষিতভাবেই সেকুলার, ধর্ম নিরপেক্ষ। আমরা কি করতে পারি? আমরা মনে করলে প্রতিবাদ করতেই পারি। বাংলাদেশের মানুষজন তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেবার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, এগুলো তো স্বাভাবিক। কিন্তু শুভেন্দু যা করছেন তা হলো ওপার বাংলার রাজনীতিকে টেনে, ওপার বাংলার উত্তাপকে হাতিয়ার করে এ বাংলায় তার নিজের রুটি সেঁকে নেবার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি মনে প্রাণে চাইছেন আরো কয়েকটা লাশ পড়ুক, সেই লাশের আগুনে আরো গনগনে আঁচে সেঁকে নেবেন তার রুটি। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, দেশে বিজেপির সরকার আছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার কাছে দাবিপত্র না রেখে বাংলাদেশের ঘটনায় মমতার বিরুদ্ধে কামান দাগছেন শুভেন্দু অধিকারী। এটা কি আসলে এই বাংলার হিন্দুদের খেপিয়ে হিন্দু ভোট জড়ো করার চেষ্টা, নাকি শুভেন্দু সত্যি ওপার বাংলার হিন্দুদের জন্য চিন্তিত? শুনুন মানুষজন কি বলছে। শুভেন্দু এসব না বলে আর মমতা ব্যানার্জির দেশের প্রধানমন্ত্রীকে বলা উচিত ওই বাংলাদেশের বিরুদ্ধে যেই ঝামেলাগুলো হচ্ছে সেগুলোকে ব্যবস্থা করার জন্য। যা করছে মনে হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য করছে। এটা মানুষ বোঝে, মানুষ অত বোকা নয়। ওনার যদি কোনো দাবি থাকে সেটা তিনি কেন্দ্রীয় সরকারের কাছে করতে পারে। দলগতভাবে আমার যেটা জানা, শুভেন্দুবাবু নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে তার দপ্তর থেকে চিঠি অবশ্যই দিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চুপ। যা হলো ভোটের নিয়ে দাদা, এটা ভোটের ম্যাটার, এটা কোনো মানে লড়াই নেই, এটা ভোটের লড়াই। আমাদের শুভেন্দু অধিকারী যে ভূমিকা নিয়েছে হিন্দুত্ব রক্ষার জন্য আমি মনে করি যথেষ্ট এবং যুগোপযোগী। শুভেন্দু অধিকারী তো বাংলাদেশের হিন্দুদের খবর নিচ্ছে না, এখানেই যে আমাদের ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গে যে হিন্দু আছে তাদেরকে খেপিয়ে ভোটের রাজনীতি করার জন্য ইয়ে করছে। স্বার্থের জন্য উনি এটা মানে বলছেন, তা না হলে যদি সত্যিকারে ভাবতেন তাহলে উনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেন সবার মানে যাতে গন্ডগোলটা না হয়। যে হিন্দু মুসলিম নিয়ে কোনো ভাগাভাগি নেই, সবাই আমরা একসঙ্গে থাকি, ভালোভাবে থাকি। এবার হিন্দুদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে হিন্দুদেরকে আলাদা করে রাজনীতি করা, এই জিনিসটা আমার মনের মধ্যে বোঝায় না। আর শুভেন্দু অধিকারী এই রাজনীতি মনে হয় না চলবে এই বাংলায়। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা শুভেন্দুবাবুর উচিত যে আগে যেন প্রধানমন্ত্রীর কাছে সেটা জানানো হোক। বা আমরা পরামর্শ দেব শুভেন্দু অধিকারী তার এই আন্দোলন যাতে দিল্লি সরকারের টনক নড়ে সে ব্যবস্থা করলে আরো ভালো হয়। দাবিটা জানায় শুভেন্দুবাবু, বাংলাদেশের বিরুদ্ধে যেন দাবিটা জানায় যে হিন্দুদের পক্ষে থাকে, অত্যাচার না হয়। যে আজকে আমাদের এই ইন্ডিয়ার মধ্যে স্টেটে উত্তরপ্রদেশে কি ঘটনা ঘটে গেছে সবই জানেন। ব্যাপারটা এমন হয়েছে এখন পরিস্থিতি, একদিকে ভোটও আছে হয়তো, তাই জন্য এনারাও ভাবছে হয়তো ভোটের জন্য নি করছেন। বাংলাদেশের ব্যাপারে শুভেন্দুবাবুর সরকার রয়েছে আপনার ভারতবর্ষে, তার কোনো আমরা বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরে। কিন্তু শুভেন্দুবাবু একটা মিছিল করে বাংলাদেশে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা না বলে আমার মনে হয় নরেন্দ্র মোদীর কাছে কামান ডাকা, এর বিরুদ্ধে দাবি রাখাটা খুব প্রয়োজন। বাংলাদেশের হিন্দুদের জন্য তিনি চিন্তিত নয়, কারণ বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর কাছে বিরুদ্ধে যে তোপ দাগছেন বলছেন, এটা তো আন্তর্জাতিক বিষয়। মানে হিন্দুদের কি উনি কি করতে চান সেটাই আমি জানতে চাই। উনি হিন্দুদের বলছে যে এটা চলবে না, সেটা কি মানে উনি ঠিক বলছেন? এটা তো শুভেন্দু অধিকারী যেটা করছে খেপিয়ে তুলছে না ভোট ব্যাংকের জন্য, মানুষকে সজাগ ঘুমন্ত হিন্দুদের জাগিয়ে তোলার চেষ্টা করছে। আমরা ভারতবর্ষে রয়েছি, তাহলে এখানে প্রধানমন্ত্রী শেষ কথা বলবেন। হিন্দু দরদি যদি সত্যি হয় তাহলে আমাদের হিন্দুদের জন্য কিছু করা উচিত, সেটা করবে কেন্দ্র সরকার। এটা মনে হয় একটা কোনো মানে ইন্টারনাল নিজেদের রাগ বা ক্ষোভ নিয়েই এটা একটা বিদ্বেষে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু যেটা করছে এই মুহূর্তে হিন্দুত্ব একত্রীকরণ সবচেয়ে বড়। বঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ভারত বাংলার সীমান্তে সনাতনীদের ডাক দিয়েছিল। সেই সমাবেশে গরম গরম বক্তৃতা দিয়েছেন তিনি। একবারও বলেননি যে প্রধানমন্ত্রী মুখে তালা মেরে বসে আছেন কেন। ওনার অবশ্য আগুন লাগলেই মুখে তালা দেবার ইতিহাস খুব পুরনো। গুজরাটে আগুন জ্বলছিল, উনি চুপ করে বসে বসে দেখছিলেন। মণিপুরে আগুন জ্বলছে,
নারীদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওনার মুখে তালা, এখনো তাই। কাজেই সেটা নতুন কিছু নয়। যেটা নতুন তা হলো সনাতনীদের সভার শেষে 10,000 প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়েছে। ওদিকে কেবল রেস্তোরাঁতে মাংস বিক্রি হচ্ছে বলে যোগীর উত্তরপ্রদেশে দোকান ভেঙে মালিককে পিটিয়ে বার করে দেওয়া হয়েছে। অন্য দোকানের ওপরে দোকানদারদের নাম লিখে দিতে বলা হয়েছে, যাতে বোঝা যায় যে দোকানদার হিন্দু না মুসলমান। এখন প্রশ্ন হলো, এই 10,000 বিরিয়ানির প্যাকেট তো একটা দোকান থেকে আসেনি। তাদের কে কোন ধর্মের তা কি যারা খেয়েছেন তাদের জানানো হয়েছে? না, এই প্রশ্নের উত্তর মেলেনি। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। আপনার কথা বলা